বলতে সকলকে আজকে লাইভে স্বাগত জানাচ্ছি। আজকে এইমাত্র বাসায় ঢুকলাম, এখনো প্রচন্ড ক্লান্তি, সারাদিনের প্রচুর পরিশ্রম, না খাওয়া থাকা, ঘরে সব মিলাই প্রচুর কষ্ট। যাই হোক, আমরা আজকের ঘটনা আপনারা সবাই দেখেছেন, প্রচারও দেখছেন। তো আমরা মোটামুটি প্রথমে আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে প্রশাসনের তরফ থেকে হয়তো আমাদের দাবিটা শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছাবে, এটা একটা আশা করছিলাম এবং সেই সাথে আশা করছিলাম তারা আমরা যেমন হোক তাদের সাথে আজকে মিটিংয়ের একটাই করা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকার পরে যখন মনে হলো যে প্রশাসনের কোনোরকম কোনো কথা করছে না বা আমাদের দাবিটা তারা সেভাবে গ্রহণ করতেছে না, তখন আমরা বাধ্য হয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ করার। সেই জন্য যথারীতি আমরা কিন্তু লং মার্চের জন্য রওনা দিই এবং সেখানে প্রথমে আমরা যাওয়ার পরে ওইখানে পুলিশের বাধার মুখে পড়ি এবং পুলিশের বাধার মুখে পড়ে যখন পুলিশদের সাথে আমাদের তর্ক বিতর্ক চলছিল এবং এক প্রকার ঠেলাঠেলি পর্যায়ে যখন চলছিল, ওনারা আমাদেরকে ধাক্কাচ্ছিলেন, আমরা ওনাদেরকে ধাক্কাচ্ছিলাম। ঠিক সেই সময় অনেক ধাক্কাধাক্কির পরে আমরা 6-7 জনের এক ধাক্কাতে বেরোয় গেছিলাম, কিন্তু বাইকিরা আটকে গেছিলো। ঠিক সেই মুহূর্তে 17তম 35 ক্লাসরাও ওরা একইভাবে ওখানে আসার পরে আমরা যখন কিছুটা লোক বেরোয় গেছে, কিছুটা আটকে গেছে, তখন ওইখান থেকে আর তখন পুলিশও কঠিন হয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে। আমরা যখন অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যখন আমাদের লোকজনকে ওখান থেকে বেরোতে পারলো না, তখন আমরা ব্যাকে যেয়ে আবার ঘুরে প্রেস ক্লাবে যেয়ে ওনাদেরকে নিয়ে আবার চেষ্টা করলাম। তো সেই সময় পুলিশের বাধার মুখে পড়লাম। তারপর তো সবাই আমরা প্রেস ক্লাবে এক প্রকার আমাদেরকে জোর করে ফেরত আনালো। তো যাই হোক, এর পরবর্তীতে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে একাধিক মিডিয়া, এনএসআই, পুলিশ প্রশাসন সবার কাছে একটাই ছিল যে আপনারা আজকের এই অবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি ডিসিশন নিয়েছেন, আপনারা কি কর্মসূচি চালিয়ে যাবেন নাকি কি, বা আপনাদের আগামী কর্মসূচি কি। তো একাধিক মিডিয়া এবং তাদের এই প্রশ্নের মুখে এবং এখানে যারা উপস্থিত ছিল তাদের একটা মতামতের ভিত্তিতে আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা দিচ্ছি। আপনারা হয়তো দেখেছেন, কারণ আপনারা যদি এখনও ঘোষণা দিচ্ছি আগামীকাল আমাদের লং মার্চ অবশ্যই হবে। এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত বা অনুমতি আসবে না, একমাত্র অনুমতির সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে শিক্ষা মন্ত্রণালয় আমাদের এই বিষয়ে। আর দ্বিতীয়ত হলো চেয়ারম্যান যেহেতু নাই, সেই জন্য চেয়ারম্যানের ওই দায়িত্ব যেই নিবাক না কেন তিনি কিন্তু ওই প্রতিষ্ঠানের দায়িত্বটাই বহন করবে, কিন্তু এই জটিল প্রক্রিয়ায় যেটা পড়ে আছে একটা দীর্ঘদিনের এই জটিল সিদ্ধান্ত তারা কিন্তু ওইখানে বসে গ্রহণ করবে না। ওনার পরিবর্তে কেউই গ্রহণ করবে না। চেয়ারম্যান থাকলেও তিনি গ্রহণ করতেন না এবং ওনার দায়িত্বে যিনি আছেন তিনিও করবেন না। আমরা যেটা বাস্তব সেটা বলছি। এই প্রেক্ষিতে আপনারা যদি মনে করেন, আজকে আপনারা দেখতেই পেয়েছেন কি অবস্থা হয়েছে, আমরা আপনাদের জন্য জান প্রাণ দিয়ে লড়তে রাজি আছি, কিন্তু আপনারা মাঠে আসেন না। এইটা আজকে যদি আপনাদের লোক সংখ্যাটা আমাদের বেশি থাকতো তাহলে আজকে আমরা অনেক কিছুই পারতাম। দেখেন আমাদের অত অল্প সংখ্যক লোক নিয়ে আমরা কি পরিমাণ লড়াই করছি। আর আপনারা যদি সবাই মিলে আমাদেরকে সাপোর্ট করতেন তাহলে লড়াইটা কত মজবুত হতো, দাবি আদায়টা কত সহজ হতো, কিন্তু কোনোভাবে আপনারা আমাদের কথাগুলো বুঝতে পারছেন না। সুতরাং আমি আজকের বর্তমান যে পরিস্থিতি সেটাকে হিসেবে এই পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আগামীকালের কর্মসূচি দেওয়া হয়েছে। এখনো যদি আপনারা মাঠে না আসেন তাহলে আমার কিছু বলার থাকবে না। সেটা দায়িত্ব আপনাদের, সিদ্ধান্ত আপনারা নেবেন, আপনারা কি করবেন না। সবটাই আপনারা দেখেছেন, সবটাই আপনারা বোঝেন, জ্ঞান বুদ্ধি আছে। তবে কালকে যদি উপস্থিতি অনেক অধিক সংখ্যক হয় তাহলে এসপার ওসপার হয়ে যাবে, যা কিছু হতে পারে। আমাদের নিয়োগের জন্য, বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আমরা অনেক দূর যেতে পারি।
অনেক দূর। শুধু আপনারা যদি সাথে থাকেন, এখন আপনারা সাথে থাকবেন নাকি আমাদের মাঠে রেখে আপনারা এখনো ঘুমন্ত অবস্থায় থাকবেন, কিংবা ভিন্ন ভিন্ন মানসিকতা নিয়ে ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘুরবেন, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। আমি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা আগামীকাল কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে মাঠে আসেন। আমরা ওরা হুঁশিয়ারি দিয়ে আসছি এবং আগামীকালের লোক সংখ্যার উপরে ডিপেন্ড করছে যে পরিস্থিতি কোন দিকে যাবে। তবে যেহেতু আজকে এত পরিমাণ চাপ প্রয়োগ করা হয়েছে, প্রচুর প্রচারণা হয়েছে, মিডিয়া তো সমস্ত মোটামুটি আপনারা দেখেছেন, একাধিক নিউজে গেছে, সর্বত্র প্রচার হয়েছে। এরকম একটা পরিবেশ তৈরি করার পরে আপনারা আর দ্বিধাদ্বন্দ্ব করবেন না, বরং আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে চলে আসুন। আমরা সম্মিলিতভাবে যখনই আপনারা উপস্থিত হবেন, আমরা প্রোগ্রাম রাখছি 9টায়, আপনারা 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবেন। 9টা 10টা এই 11টার মধ্যে যে সংখ্যাটা হবে উপস্থিত, 11টার মধ্যে যদি আমাদের সন্তোষজনক উপস্থিতি হয়, আমরা এই সংখ্যাটা নিয়েই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ পালন করব এবং আমাদের দাবি আদায়ের জন্য আমরা যথারীতি যা যা করার দরকার আমাদের সব কিছু করব, শুধু আপনারা পাশে থেকে। আর যদি সেই উপস্থিতি দিয়েও আপনারা আমাদের অংশগ্রহণ না করতে পারেন, তাহলে ভাই আমার কিছু বলার নেই, এর দায়ভার আপনাদের উপর থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় নিবন্ধিত শিক্ষকগণ, আজকে আমরা যে দুঃসাহসিকতা দেখিয়েছি অল্প সংখ্যক শিক্ষক নিয়ে, সেটা আসলে নজিরবিহীন। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের প্রত্যেকের একটা সার্টিফিকেট রয়েছে এবং সেই সার্টিফিকেটের সম্মানটা দেওয়ার জন্য, প্রেস ক্লাবের সামনে একত্রিত হব, দল মত এখানে সবকিছু উঠে। আমরা নিয়োগ বঞ্চিত, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা নিয়োগ বঞ্চিত শিক্ষক। আমরা সেই জায়গা থেকে সবাই কিন্তু এক। আমাদের মানসিকতার অন্যান্য দিক দিয়ে হয়তো আমাদের মিল নাও থাকতে পারে, কিন্তু আমাদের চাওয়াটা কিন্তু 1 থেকে 17তম সবারই কিন্তু চাওয়া একটাই, যে আমাদের যে সার্টিফিকেটটা রয়েছে 16 পদের বিপরীতে আমাদের জন্য একটা করে চাকরি দেয়। এটাই তো, এটা তো বেশি কিছু তাদের কাছে চাওয়া ছিল না আমাদের, কিন্তু সেই চাওয়াটা থেকে তারা আমাদেরকে বঞ্চিত করেছে। আমাদের সার্টিফিকেট দিয়ে অন্য কেউ যদি চাকরি করে, আমরা কেন বেকার? এই প্রশ্নের জবাব আমরা বারবার চেয়েছি তাদের কাছে, তারা আমাদেরকে সে প্রশ্ন উত্তর দেয়নি বা দেওয়ার তাদের কোনো ক্ষমতা নেই, কারণ তারা সেখানে অসৎ উপায় অবলম্বন করেছে। এখন যেটা আমরা চাচ্ছি যে বিশেষ একটা গণবিজ্ঞপ্তি হোক। আগামীকাল গণবিজ্ঞপ্তি হয়ে যাবে অথবা হবে না, কিন্তু আমরা চাইছি যে একত্রিত হই, আমাদের দাবিটা সোচ্চার হই দাবি আদায়ে, এবং আমরা লং মার্চ করে সেই দাবিটা আদায়ের জন্য এনটিআরসির দিকে অগ্রসর হব, শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হব এবং আমরা সেখানে আমাদের দাবিটাকে 5 থেকে আমাকে মারছে, কিন্তু আঘাত করার কথা ছিল না। যাই হোক, ওদের টার্গেট কিন্তু এখন আমাদেরকে আঘাত করা। এখন আপনারা বুঝতে পারছেন তো যে আমাদের কালকে উপস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসতে পারবেন না, ঠিক আছে, কিন্তু যারা ঢাকা বা ঢাকার আশেপাশে আছেন, অসংখ্য নিবন্ধিত শিক্ষক রয়েছেন, দয়া করে আসুন, শেষবারের মতো আরেকবার লড়াই করি, প্লিজ দয়া করে আসুন। সমস্ত বিরোধিতা ভুলে যান, আমাদের দাবি আমরা আদায় করে নিই। ভাই যুদ্ধ করলে তো সেখানে সংঘাত অনিবার্য। আমরা ভাই বোনেরা কেন আমাদের অধিকার আদায় থেকে পিছনে ফিরে থাকবো? আমরা যদি পেয়েই থাকি সবাই পাবো, আর যদি না পাই কেউ পাবো না, তাহলে আমরা কেন একত্রিত হব না? আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, সবাই একত্রিত হবে এবং হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অধিকার আদায় করেই ছাড়বে ইনশাল্লাহ। 1 তারিখে যে সিদ্ধান্ত আমাদের জন্য বরাদ্দ ছিল, হবেই জানতাম, কেন সেই সিদ্ধান্তটা হলো না? যদি সিদ্ধান্ত না হয়ে থাকে, পরবর্তীতে তারা আবার সিদ্ধান্ত নিতে পারতেন, তাই না? যেহেতু একটা আমাদের অনুমোদন হয়ে আছে গণবিজ্ঞপ্তির জন্য, তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য, তাহলে সেই গণবিজ্ঞপ্তিটা কেন তারা দিল না? যদি নাই দিবে, তাহলে কেন আমাদেরকে এত
এতদিন অপেক্ষা করালো, এত আশ্বাস দিল, তার কৈফিয়ত তাদেরকে দিতে হবে। সময়ের মূল্য সবারই আছে, আপনার আছে, আমার আছে, সবারই আছে, সে জবাব দিতে তাদেরকে করতে হবে। তাহলে আসুন আমরা সবাই আবার একত্রিত হই, সেই সবকিছু ভুলে আবার আমরা আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস কিছু একটা এবার হবে, কারণ আজকে যে পরিস্থিতি হয়েছে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেকেই দেখেছেন। ইনশাল্লাহ আমি আশাবাদী, হয়তো আমরা এবার আমাদের সোচ্চার হতে পারবো। এখন আপনি শিক্ষিত, আপনি মেধাবী, আপনি একজন সুস্থ সবল নাগরিক, অবশ্যই একজন ভবিষ্যৎ শিক্ষক। আপনি কি সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই আপনি ভেবেচিন্তে নেবেন। এরপর আমি আর আপনাদেরকে আর বেশি বোঝাতেও যাব না, সে বোঝানোর ক্ষমতাও আমার নাই, জ্ঞানও আমার নাই। আপনি সিদ্ধান্ত নেবেন আর আমি অপেক্ষা করব, নীলিমা অপেক্ষা করবে। আপনাদের শক্তি, আমাদের সাহস, এগিয়ে যাব সামনের দিকে আমাদের দাবি আদায়ের জন্য। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।